তাহলে সন্তানের জন্য হক পিতার 1 নাম্বার, দুনিয়াতে আসার পর ডান কানে আযান দাও, বাম কানে ইকামত লাগাও। সন্তানের জন্য 2 নাম্বার হক, সন্তান দুনিয়াতে আসার পর বাচ্চার পেটে মায়ের দুধ যাওয়ার আগে সন্তানটাকে তাহনিক করাও। তাহনিক মানে কি? কোনো একজন বুজুর্গ আল্লাহওয়ালার চিবানো খেজুর অথবা লালা সন্তানের মুখে দাও। বাচ্চার পেটে মায়ের দুধ যাওয়ার আগে আল্লাহওয়ালা কোনো একজন বুজুর্গের লালা সন্তানের মুখে দাও। এই হলো 2 নম্বর হক। 3 নম্বর হক হলো সন্তানের জন্য একটা ভালো নাম রাখিও। ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। তোমরা সন্তানের নাম ভালো রাখো, কারণ কিয়ামতের ময়দানে তোমাদেরকে এবং সন্তানের নাম ধরে ডাকা হবে। আল্লাহর কাছে ভালো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। 1,24,000 পয়গম্বর এই দুনিয়াতে আগমন করেছেন রে মুমিন। পয়গম্বরের নাম সন্তানের নাম রাখিও। সন্তানের নাম লেখছে বিপ্লব, সন্তানের নাম লেখছে সাগর, মান্না, বল্টু। এমন নাম রাখবা না, বরং সন্তানের নাম ভালো রাখো, কারণ হতে পারে হাসরের ময়দানে নামের ওসিলা করে আল্লাহ জান্নাত দিতে পারে। তো বলতেছিলাম সন্তানের জন্য, সন্তানের হক পিতার জন্য। এরপরে সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের জন্য আকিকা করো। ওই কঠিন ময়দানে ফুলসিরাতের একটা রাস্তা আছে, চুলের চেয়েও চিকন, ঘুরের চেয়েও বড় ধার। ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ফুলসিরাতের একটা রাস্তা আছে, চুলের চেয়েও চিকন, ঘুরের চেয়েও বড় ধার। পার হওয়া লাগবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী। একটু চিন্তা করে বিবেক নামে আদালত দিয়ে তাকে দেখো, যে হাসরের ময়দানে নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে, আমার নবীও সিজদায় পড়ে কান্না করবে। ওই ময়দানে নামাজের হিসাব সবার আগে দেওয়া হবে। আবার বলা হয়েছে as-সালাতু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকিস সালাওয়াত। কাফির ও মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ। মিফতাহুল জান্নাতিস সালাত, বেহেশতের চাবি হলো নামাজ। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল যেই নামাজ আমাদের জন্য হাদিয়া নিয়ে এই জমিনে আসলেন, ওই নামাজ যে পড়বে 5টা ওয়াদা আল্লাহ তাআলা, আর আল্লাহর ওয়াদা কখনো খেলাফ করেন না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ ওয়াদাল্লাহি হাক্কাহ। তো বলতেছিলাম কিয়ামতের মাঠ, আল্লাহ সবার আগে নামাজের হিসাব নেবে। আল্লাহর হকের মধ্যে নামাজ আর বান্দার হকের মধ্যে সর্বপ্রথম বিচার হবে হত্যার বিচার। এই জমিনে রহ রহ মানুষকে হত্যা করে, গায়ের জোরে জুলুম করে, চাঁদা টাকা না দেওয়ার কারণে হত্যা করে। কোরআনের বিধান অনুযায়ী যদি এই বাংলার জমিনটা হইতো, কোরআনের যেমন বিধান ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চুরি করলে হাত কাটার বিধান, হত্যা করলে যেমন কিসাস মোতাবেক তাকেও হত্যা করা যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া
হত্যা করলে যেমন তাকেও হত্যা করার বিধান কিসাস মোতাবেক, কিসাসু ফিল কতলা। তো এই দেশে বাংলার জমিনে কোরআনের বিধান যদি ইসলামে কায়েম হইতো, একটা চোরকে চুরি করলে যদি হাত কাটা হইতো, হত্যা করলে যেমন তাকেও কিসাস মোতাবেক হত্যা করা হইতো, তাহলে এই দেশে এত হত্যা এত চুরি হইতো না। কিন্তু বড় দুঃখ, উলামায়ে কেরাম হকের কথা বললে তাদেরকে জেলখানায় বন্দী করে দেয়, অথচ জুলুমকারী কিয়ামতের ময়দানে অন্ধকার রূপ ধারণ করবে। আয-যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। তো বলতেছিলাম, হাসরের ময়দান যারা বেনামাজি আছো, মনে মনে একটু চিন্তা করিও, আমি যে খানা খাই, আমার যে আল্লাহ বানাইছেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর মজার খানা, এত রকমের ফল যে আল্লাহ দিলেন, ও আল্লাহরে কেউ বেজার করে দুনিয়াতে চলবো, ওই আল্লাহর বেজার করা যাবে না। নামাজের জন্য যদি শয়তান অন্তরে ধোঁকা দেয়, অন্তরটাকে আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া মসজিদে আল্লাহর গোলামের জন্য হাজির হও, তাহলে হাসরের দিন যারা নামাজ আদায় করবে হিসাব ছাড়া জান্নাত। আর যদি নামাজ না পড়িয়া যদি কবরে যাও, আল্লাহ তাআলা এতটাই যে রাগান্বিত, তার উপর কোনো জিম্মাদারি নাই। এজন্য বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, আজকে থেকে জীবনে নামাজ ছাড়বা না। আর বেনামাজি যারা হবে, হাসরের ময়দানে ফেরাউন হামানের সাথে দের হাসর নাসর হবে। তো বলতেছিলাম, হাসরের ময়দানে আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব। তো এই নামাজের দ্বারা 5টা ওয়াদা, সময় সংক্ষেপ কারণে তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে কেউ নামাজ পড়ে 5টা ওয়াদা, যেমন ফুলসেরাতের রাস্তা চুলের চেয়েও চিকন, খোঁড়ের চেয়েও ধার, বিদ্যুতের আকারে পার করে দিবেন। আর যারা বেনামাজি হবে, এরা কেউ যাবে জাহান্নামে পড়ে, যার যেই রকম আমল ফুলসেরাতের রাস্তা পার হওয়ার আগে আল্লাহ তাআলা নূর বন্টন করবে। কেউ যাবে দ্রুত বেগে, কেউ যাবে এইরকম ঘোড়া যেমন দ্রুত বেগে চলে, কেউ বিদ্যুতের আকারে। যার যেই রকম আমল হবে সে সেই রকম ভাবে ফুলসেরাতের রাস্তা পার হবে। তো সেই ফুলসেরাতের রাস্তা পার করে দিবেন, হিসাব ছাড়া জান্নাত দিবেন। তো এই জন্যই নামাজ এত ওয়াজ হয়, কিন্তু মানুষ পড়তে চায় না। এবং প্রথমে বলতেছিলাম যে আল্লাহ তাআলা এরকম কিয়ামতের 3টা বাছুনি হবে যারা ফরজ পরিমাণ ইলম শিক্ষা করে নাই। তো এই জন্যই নামাজ পড়তে হলে ফরজ পরিমাণ ইলম শিক্ষা করা দরকার। যেমন কেরাত যদি শুদ্ধ না হয়, তাহলে নামাজ হবে না। এই জন্যই মাদ্রাসা আমাদের এলাকার জন্য অনেক, আমাদের জন্য এরকম অনেক আল্লাহর নিয়ামত একটা। এর জন্য যারা এখনো পর্যন্ত কেরাত শুদ্ধ করে শিখতে পারি নাই, তাহারা কেরাত শুদ্ধ হবে শিখে 5 ওয়াক্ত নামাজ কিছু না পারলে আদায় করবেন। এবং মনে মনে চিন্তা করবেন, আমি যে খানা খাইতেছি সমস্ত কিছু নিয়ামতই তো আল্লাহই দিলেন, সেই আল্লাহর নিয়ামতের জন্য কিছু সময় দিনের ব্যয় করলে সমস্যা কি? এরপরে পাশাপাশি নবীকে ভালোবাসা, নবীর মহব্বত, নবীর এরকম দরুদ পড়া, বিভিন্ন আমল আছে, অনেক ফজিলত। যেমন বলা হয়েছে, কেউ যদি নবীর উপর একবার দরুদ পড়ে তো 3টা ফায়দা সাথে সাথে সে পেয়ে যাবে। 1 নাম্বার ফায়দা, দরুদ পড়লে 10টা গুনাহ মাফ, 10টা সওয়াব, 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। তো এই দরুদের আমল কমসে কম প্রতিদিন 100 বার করে পড়লে আমাদের জিন্দেগিতে অনেক বরকত হয়ে যাবে। এরপরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর অনেক সওয়াব। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, 100 বার সুবহানাল্লাহ বললে 100
আরবি গোলাম আজাদ করার সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 ঘোড়া জিহাদে দান করার সওয়াব, এরপরে 100 বার আল্লাহু আকবার কেউ যদি পড়ে তো 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হয় এই সওয়াব দিবে। বসে বসে গীবত শেখায়, বিভিন্ন সময় নষ্ট করে, রাজনীতি করে বিভিন্ন দুনিয়াবি লাইনে, কিন্তু আমল করতে চায় না, ইসলাম ভালো লাগে না। অথচ এই জীবন আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী, যে আখেরাতে আমল ছাড়া সঙ্গে কিছুই যাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, তো আমাদের উপর এরকম অনেক হক রয়েছে। যেমন আমাদের সন্তানদেরকে যদি আমরা হক এরকম, আমাদেরকে নামাজ যদি না পড়ে কিয়ামতের দিন আপনি বাবা হয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। তো সন্তানের জন্য কয়েকটা হক রয়েছে। যেমন সন্তান দুনিয়াতে আসার পরই বাবার প্রথম নাম্বার হক ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত লাগানো। আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিস-সালাহ। হাসান ইবনে রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করার পর নবীজি তার মুয়াজ্জিনের আজানের মতো আজান দিয়েছেন। তাহলে সন্তানের জন্য হক, পিতার 1 নাম্বার, দুনিয়াতে আসার পর ডান কানে আজান দাও, বাম কানে ইকামত লাগাও। সন্তানের জন্য 2 নাম্বার হক, সন্তান দুনিয়াতে আসার পর বাচ্চার পেটে মায়ের দুধ যাওয়ার আগে সন্তানটাকে তাহনিক করাও। তাহনিক মানে কি? কোনো একজন বুজুর্গ আল্লাহওয়ালার চিবানো খেজুর অথবা লালা সন্তানের মুখে দাও। বাচ্চার পেটে মায়ের দুধ যাওয়ার আগে আল্লাহওয়ালা কোনো একজন বুজুর্গের লালা সন্তানের মুখে দাও। এই হলো 2 নাম্বার হক। 3 নাম্বার হক হলো সন্তানের জন্য একটা ভালো নাম রাখিও। ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। তোমরা সন্তানের নাম ভালো রাখো, কারণ কিয়ামতের ময়দানে তোমাদেরকে এবং সন্তানের নাম ধরে ডাকা হবে। আল্লাহর কাছে ভালো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। 1,24,000 পয়গম্বর এই দুনিয়াতে আগমন করেছেন রে মুমিন। পয়গম্বরের নাম, সন্তানের নাম রাখিও। সন্তানের নাম লেখছে বিপ্লব, সন্তানের নাম রাখছে সাগর, মান্না, বল্টু। এমন নাম রাখবা না, বরং সন্তানের নাম ভালো রাখো, কারণ হতে পারে হাসরের ময়দানে নামের ওসিলা করে আল্লাহ জান্নাত দিতে পারে। তো বলতেছিলাম সন্তানের জন্য, সন্তানের হক পিতার জন্য। এরপরে সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের জন্য আকিকা করো। কুল্লু রহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইখলাকু ওয়া ইউসাম্মা। সন্তানের জন্য আকিকা করো। আকিকা করার দ্বারা কি লাভ? আকিকা করার দ্বারা সন্তানকে আল্লাহ বড় বড় বিপদ থেকে বাঁচায়া দিবেন। এই আকিকার খবর নাই। সন্তান ছেলে যদি হয় একটা, মেয়ে যদি হয় একটা, বকরি ছেলে হইলে 2টা। সন্তানের আকিকা করো। এরপরে সন্তানের জন্য যখন বয়স হয়ে যাবে, ফাইদা বালাগা ফালইজাউইজুহু ফাইন বালাগা ওয়ালাম ইজাউইজুহু ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। বিবাহ শাদী দাও যখন বড় হবে। তো সন্তানকে যদি বড় হওয়ার পর বিবাহ না দাও, চাকরির জন্য বিবাহ দায় নাই জমিনে আছে, সন্তানের যত গুনাহ হবে সব বাবার আমল নামায় চলে যাবে। এজন্য বয়স হওয়ার পর
বালেগ হওয়ার পর যদি সামর্থ্য থাকে, যদি সামর্থ্য বিবাহর যদি প্রাপ্তি মিলিয়া যায়, ধন সম্পদ থাকে, সামর্থ্য থাকার পরও যারা বিবাহ দিবে না, সন্তানের জিনার যত গুনাহ হবে সব বাবার আমল নামায় যাবে। তো আমি যে কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে সহ আমল করে দুনিয়া থেকে কামিয়াবি আখিরাতের কামিয়াবি অর্জন করে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন।